প্রিয় দর্শক, আপনাদের বিভিন্ন কাজের জন্য আপনাদের জমির পর্চার খুবই প্রয়োজন হয়। সেই পর্চা নেওয়ার জন্য আপনারা এতদিন বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে ন্যূনতম ফিস দিয়ে জমির পর্চার জন্য আপনারা আবেদন করতেন। কিন্তু এখন থেকে আর জমির পর্চার জন্য আপনাদের কোনো আবেদন ফি দিতে হবে না। গত ২রা জুলাই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন, জমির পর্চা এবং দাগের তথ্য পাওয়ার জন্য কৃষককে আর কোনো ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তারা জমির পর্চা এবং দাগের তথ্য তুলতে পারবেন। তো কিভাবে সেই আবেদনটি করবেন আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তারপর সবার উপরে যে বাংলার ভূমি ওয়েবসাইটটি চলে আসবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপর বাংলার ভূমি ওয়েবসাইটের যে নতুন পেজটি খুলে যাবে, সেখানে সবার উপরে দেখতে পাবেন সাইন ইন এবং সাইন আপ। আপনি যদি এই সাইটে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে। আর যদি আগে থেকেই এই ওয়েবসাইটে আপনি সাইন আপ হয়ে থাকেন, তাহলে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো আপনাদের সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পরে সেখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোডটি নিচে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনের সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটা বসানোর পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবেন। তারপর এখান থেকে আপনাকে যেতে হবে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে সিটিজেন সার্ভিসের এখানে দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারিতে ক্লিক করলে সবার উপরে থাকবে আরওআর রিকোয়েস্ট। মানে এটা হচ্ছে পর্চা বার করার জন্য আপনাকে আরওআর রিকোয়েস্ট করতে হবে। আর যদি আপনারা প্লট ইনফরমেশান চান বা দাগের তথ্য চান, তাহলে এখানে প্লট ইনফরমেশান রিকোয়েস্ট এটা আপনাকে করতে হবে। আর যদি আপনি মনে করেন যে প্লট ম্যাপ রিকোয়েস্ট করবেন, তাহলে প্লট ম্যাপ রিকোয়েস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু এখন আরওআর রিকোয়েস্ট জমির পর্চা আমরা চাই, সেজন্য আমরা এখানে আরওআর রিকোয়েস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে। এই পেজের প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। তারপর আপনাকে এখানে ব্লক সিলেক্ট করতে হবে। তারপর আপনার জমি যে মৌজায় রয়েছে সেই মৌজাটির নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার খতিয়ান নাম্বারটি এখানে দিতে হবে। খতিয়ান নাম্বারটি দেওয়ার পরে আবেদনকারীর ফার্স্ট নেম, আবেদনকারীর লাস্ট নেম লিখতে হবে। সঙ্গে আবেদনকারীর ফাদার নেম ডান সাইডে লিখতে হবে। তারপর আপনার অ্যাড্রেস, আপনি কোথা থেকে করছেন সেই অ্যাড্রেসটা লিখতে হবে। লেখার পরে আপনাকে ক্যাপচা কোডটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি আরওআর নাম্বার আপনি পেয়ে যাবেন। পরবর্তীকালে এই আরওআর নাম্বারটি আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন। তো মোটামুটি আপনি ২-৩ দিন পরে আরেকবার এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে সবার উপরে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন সিটিজেন সার্ভিস। তো এখানে আপনারা সিটিজেন সার্ভিস এখানে চলে যাবেন। তারপর আপনারা আবার সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন সাইন্ড আরওআর পিআইপিএলএম কপি। এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন আপনার এই এন্ট্রি থেকে বা আপনার লগইন থেকে কতগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেগুলো সব এখানে কিন্তু দেখাবে। যে সমস্ত সার্টিফিকেটের আবেদনপত্রগুলো ভেরিফাই করা হবে, সেই আবেদন বা সেই আরওআর কপিগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু কোনো আবেদন ফি ছাড়াই আপনার পর্চা আপনি ডাউনলোড করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।